আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার স্ক্রিনে যেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা বলতে গেলে একটি মোবাইল ফোন ডিজাইন। তো এইগুলোকে কিন্তু মোবাইল ফোন ডিজাইনও বলে, এমনকি ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ভিতরেই কিন্তু পড়ে যায়। এই ধরনের ডিজাইন সেল করে আপনারা কি আসলে অ্যাডোবি স্টক থেকে আর্নিং করতে পারবেন কিনা, বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন সেল করে আপনারা কি অ্যাডোবি স্টক থেকে আর্নিং করতে পারবেন কিনা, তার একটি লাইভ প্রুফ আপনাদেরকে আমি দেখাই। দেখেন, এটি হলো আজকের দিনের আমার ডেইলি আর্নিং রিপোর্ট। দেখেন অলরেডি এই যে 4 জুন 2025 মাত্র 3 ঘন্টা আগে এসেছে। দেখেন আজকে কিন্তু আমার আর্নিং হয়েছে $10.98। তার মানে কি, দেখেন এটিও কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড। তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমার কিন্তু দুইটি অ্যাকাউন্ট রয়েছে। তো আমি এই অ্যাকাউন্টটাতে ম্যাক্সিমাম ডিজাইনই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড দেয়া। তো আরেকটি অ্যাকাউন্টের যদি আর্নিং প্রুফ আপনাদেরকে দেখাই, এই যে এই প্রোফাইলটিতে কিন্তু আমি ম্যাক্সিমামেই বলতে গেলে টেকনোলজি ইমেজ সাবমিট করি। তো দেখেন এইটা কিন্তু এখান থেকে টেকনোলজি ইমেজের আর্নিং এসেছে $3.03। দেখেন এটাও কিন্তু এই যে 4 জুন 2025 মাত্র 3 ঘন্টা আগে এসেছে। আপনারা যদি এরকম একটি আর্নিং করতে চান নিয়মিত, বা এই ধরনের ডিজাইন সেল করে যদি একটি আর্নিং করতে চান, তার জন্য দেখেন আমি এখান থেকে একটি পেইড কোর্স লঞ্চ করেছি আপনাদের সুবিধার্থে। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই, আমি আপনাদের কাছে কোর্স করতে চাচ্ছি, আপনি একটা পেইড কোর্স লঞ্চ করেন। তার পরিপ্রেক্ষিতে আমি একটি পেইড কোর্স নিয়ে আসছি আপনাদের মাঝে। তো এখানে এই কোর্সটা শুরু করব হলো 13 জুন 2025 রোজ শুক্রবার। তো ওই ক্লাসটা হবে রাত 11টায়। আর কোর্স ফি রেখেছি মাত্র 2000 টাকা। এখানে আপনারা একটু চেক করে দেখবেন, আমি কিন্তু ফ্রিতেই বলতে গেলে অনেক কিছু আপনাদের প্রোভাইড করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু অটোমেশন টুলস আছে, এইগুলো আপনাদেরকে ফ্রিতেই প্রোভাইড করব। এমনকি ইমেজ আপ স্কেল করার জন্য একটা ফ্রি টুলস, এমনকি একটা পেইড টুলস রয়েছে, এইটিও আপনাদেরকে আমি ফ্রিতেই প্রোভাইড করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ 2020, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020, এগুলো কিন্তু অনেকের কাছেই নাই। তো যাই হোক, আপনারা চাইলে এই দুইটাও আমি আপনাদেরকে ফ্রিতেই প্রোভাইড করব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খুব সুন্দর করে একটা কোর্স মডিউল সাজিয়েছি আপনাদের জন্য। আমি এই কোর্স মডিউলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন এমনকি পিন কমেন্টে দিয়ে দিব। তো আপনারা একটু চেক করে দেখবেন যে আসলে এই কোর্সে কি কি রয়েছে এবং কি কি শেখানো হবে, আপনারা একটু চেক করে দেখবেন। তার ভিতরে দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে শেখাবো, সেটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেও কিন্তু আপনাদের সেলটা অনেক পরিমাণ বৃদ্ধি করা সম্ভব। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, সেট আপ করবেন, এমনকি আপনাদের ফাইলগুলো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং কিভাবে করবেন, তার কিন্তু একটি পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে। তো তারপরে এখানে বোনাস ভিডিও হিসাবে টি শার্ট ডিজাইন নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, কীভাবে টি শার্ট ডিজাইন করতে পারবেন, আর এই ধরনের টি শার্ট ডিজাইন করে প্রিন্ট অন ডিমান্ডে কিভাবে আর্নিং করতে পারবেন, এরকম কিন্তু একটা মোটামুটিভাবে একটা ধারণা আপনাদেরকে প্রোভাইড করব। তো যাই হোক, আপনাদের সুবিধার জন্য আমি এই কোর্স মডিউলটি সাজিয়েছি। আপনারা একটু কষ্ট করে চেক করে দেখবেন ইনশাআল্লাহ। আর যদি কোর্সটা করেন, তাহলে আমি এতটুকু নিশ্চিত দিতে পারি, যদি আমার গাইডলাইন অনুযায়ী আপনারা কাজ করেন, তাহলে কিন্তু এখান থেকে একটা প্রত্যেক মাসে $200 থেকে $300 এক সময় আর্নিং হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন চলেন আমি এই যে এই ডিজাইনটা কিভাবে তৈরি করেছি এবং কি কোন প্রসেসে তৈরি করতে হয়, সেই ফুল প্রসিডিউরটি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো ফার্স্টেই আমাকে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে যদি রাইট বাটন ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্ট, এখান থেকে আপনারা চলে যাবেন হলো, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে একটি আর্টবোর্ডের সাইজ নিয়েছি 2250x3999। এই সাইজের কিন্তু আমি একটি আর্টবোর্ড নিয়েছি। আর এখান থেকে এই যে কালারটা দেখবেন যে 300 ppi আর হলো RGB কালার মোড নিয়ে তারপরে জাস্ট এখান থেকে ক্রিয়েট করলেই কিন্তু আপনাদের মোবাইলে যে ট্যাম্পলেটগুলো রয়েছে, এরকম একটি ট্যাম্পলেট আপনাদের মাঝে তৈরি হয়ে যাবে। তারপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি রেক্টিঅ্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে এই যে এখান থেকে মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ আর্টবোর্ডের অনুযায়ী আমি একটি শেপ নিয়ে নিচ্ছি। শেপ নেওয়ার পরে এই শেপটার কালার আপাতত আমি এখান থেকে ব্ল্যাক করে, দেখতে পাচ্ছেন 100% ব্ল্যাক করে আমি এখানে রেখে দেব একটু সাইডে।
তারপরে এই যে আবার আমি একটি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি রেক্ট্যাঙ্গেল টুলের মাউসটা ধরে রাখি তাহলে দেখেন একটি রেখার মতো দেখা যাচ্ছে। এই রেখাটাকে সিলেক্ট করে এখান থেকে মাউস ড্র্যাগ করে একদম এই থেকে এই পর্যন্ত আমি একটা শেপ নিয়ে নিব। এই শেপের কালার আমি একটা গ্রেডিয়ান্ট কালার ইউজ করব। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়ান্ট বার, এখান থেকে জাস্ট এটাকে যদি ক্লিক করি তাহলেই দেখবেন যে এরকম একটি গ্রেডিয়ান্ট কালার অ্যাপ্লাই হবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই একটি কালার আর এই একটি কালার, এখান থেকে জাস্ট আমি কালোটাকে সিলেক্ট করে এটা ফুল কালার ব্ল্যাক করে দিব। তারপরে এই যে এখান থেকে ক্লিক করে আবারও ফুল এটাকে আমি একটু ব্ল্যাক করে দিব। তারপরে এই যে মাউসটা দেখেন এই মাঝে যদি রাখি একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করে এটাকে আমি 50%-এ রেখে দিব, মানে সমানে এটাকে দেখতে পাচ্ছেন 50% করে দিয়ে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু কালারের বার ওপেন হবে। তারপর আমি এটিকে আবার সাদা কালারটি আমি এখান থেকে সিলেক্ট করব। তারপরে এই যে মাউস যদি আবার এখানে রাখি তাহলে দেখেন প্লাস বাটনের একটা প্লাস চিহ্ন এসেছে। এখানে আমি আরেকটি ক্লিক করে এখন এই যে পয়েন্টটা নিয়েছি এই পয়েন্টটা আমি দিব হলো 25%-এ। তারপরে এই পয়েন্টের উপর ডাবল ক্লিক করলেই কিন্তু একটি কালারের বার আসবে। সেম আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করব, এমনকি এই যে কালারের একটা অপশন আছে এইটার সিলেক্ট করে এখান থেকে এটাকে আমি দিব 255, তারপরে এটাকে দিব হলো 150, তারপর এটাকে দিব হলো 255 দিয়ে এন্টার বাটন প্রেস করব। তাহলে কিন্তু এই যে এরকম একটি কালার অ্যাপ্লাই হবে। তারপরে এই যে এই গ্যাপটাতে রয়েছে এইখানে কিন্তু আমি আরেকটি পয়েন্ট নিয়ে নেব। এই পয়েন্টটার আমি পার্সেন্ট দিব হলো 75% রেখে আমি এই যে এখানে আবার একটি ডাবল ক্লিক করে সেম আবার এই কালারটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তারপর এই যে কালারের বারটা সিলেক্ট করে এখান থেকে আমি আবারও দিব হলো 255, তারপর 150, তারপর এখানে দিব 255, জাস্ট এন্টার প্রেস করব। তো আমি দুই পাশেই মোটামুটি সমান্তরাল বা সেম কালারটা আমি অ্যাপ্লাই করেছি। এটাকে সিলেক্ট করে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে মাউস ড্র্যাগ করে এই নিচের দুইটি পয়েন্ট সিলেক্ট করে এই যে কোনো একটি পয়েন্টে ধরে আপনারা এখান থেকে একদম উপর পর্যন্ত এভাবে একটি শেপ তৈরি করে নেবেন। তারপরে এটাকে এই যে দেখতে পাচ্ছেন এডিট থেকে এখানে আসবেন হলো কপি, তারপরে আবার আসবেন এডিট থেকে পেস্ট ইন ফন্ট। দেখেন এখন কিন্তু আমার এই যে এখানে দুইটি শেপ তৈরি হয়েছে। এখন আমি এই যে উপরের শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আমি একটু জুম করে তারপরে এই যে মাউসটা এখানে রেখে হালকা আমি এই শেপটাকে একটু কমিয়ে দিব, হালকা করে এই শেপটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। তারপরে এই শেপটার উপরের শেপটার কালার আমি আরেকটি গ্রেডিয়ান্ট কালার অ্যাপ্লাই করব। তার জন্য এই যে গ্রেডিয়ান্ট আমি এখান থেকে আরেকটি কালার অ্যাপ্লাই করব। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটি রেডিয়াল গ্রেডিয়ান্টস আমি এটাকে অ্যাপ্লাই করে দিব। তারপরে এইভাবে আপনাদের কালারটা কিন্তু অ্যাপ্লাই হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রিভার্স অপশন রয়েছে, এটাকে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে জাস্ট এই কালারটা অ্যাপ্লাই করে দিবেন। এমনকি এই যে এখানে একটা পিন পয়েন্ট আরেকটি তৈরি করে নেবেন, একটি পয়েন্ট, এই পয়েন্টটি একটি কালার অ্যাপ্লাই করবেন, সেটা হলো এই যে এই ধরনের একটি কালার অ্যাপ্লাই করবেন। তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটি কিন্তু অনেকটাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু ফুল ব্ল্যাক নেই, তার জন্য এখান থেকে সিলেক্ট করে আমি এটাকে একদম ফুল ব্ল্যাক একটি কালার নিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে এইগুলোকে হালকা একটু কম বেশি করে দেখবেন যে আপনাদের কালারটা কেমন দিলে ভালো হয় বা কেমনে রাখলে ভালো হয়, সেই জিনিসটা একটু আপনারা কম বেশি করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটি বার দেখা যাচ্ছে, এখানে মাউসটা রেখে জাস্ট একটু এই বারটাকে আমি একদম নিচের দিকে নিয়ে আসব। নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পয়েন্ট দেখা যাচ্ছে, এই যে আমি একটু জুম করে দেখাই, এটাকে ধরে আপনারা একটু মাউস ড্র্যাগ করে এভাবে একটু নিয়ে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনাদের কালারটা কিন্তু এই যে এভাবে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমার ডিজাইনটি কিন্তু অলমোস্ট ডান।
এখন আমি এই যে দুইটি শেপ যে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি লেয়ার রয়েছে, এই দুইটি লেয়ার একসাথে সিলেক্ট করে এই যে অবজেক্ট থেকে এখান থেকে গ্রুপ করে নিব। কিবোর্ডের যদি অল্টার বাটন চেপে ধরি তাহলে দেখবেন যে এটা কিন্তু আরেকটি ডুপ্লিকেট কপির একটা অপশন চলে এসেছে। তারপরে মাউস ড্র্যাগ করে জাস্ট একটি এভাবে আমি এটা আরেকটি কপি করে নিব। কপি করার পরে এই যে দেখতে পাচ্ছেন একটি ফ্লিপ অপশন রয়েছে, এটাকে জাস্ট একটা পেস্ট করলেই কিন্তু এই ডিজাইনটা অলরেডি ঘুরে যাবে। তারপরে এই যে শেপটা আমি আগেই নিয়েছিলাম, এই শেপটাকে এখন দেখতে পাচ্ছেন এই যে হরিজন্টাল অ্যালাইন, এটাকে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করলেই দেখেন অলমোস্ট আমার ডিজাইনটি কিন্তু ডান। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন, এমনকি তৈরি করে কিন্তু আপনাদের মাইক্রো স্টক সাইট যেমন অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, এমনকি ফ্রিবিকেও কিন্তু এই সব ডিজাইন সেল করে আপনারা একটা হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন। তো এখন এই ডিজাইনটা আপনারা এইভাবেই যদি আপলোড করেন তাহলে আপনাদের অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন। আর যদি শাটার স্টকের জন্য আপলোড করতে চান তাহলে এই যে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অবজেক্ট, তারপরে এক্সপান্ড, তারপরে ওকে, এভাবে আপনারা একটু অবজেক্ট থেকে এক্সপান্ড এভাবে করে নেবেন, না হলে কিন্তু আপনাদের অনেক সময় শাটার স্টকে এই ফাইলগুলো অ্যাপ্রুভ নেবে না। তারপরে এই অবস্থা থাকার পরে এখন হলো এই ফাইলটিকে একটু সেভ করতে হবে। এখন যদি আমি এই ফাইলটাকে এই যে দেখতে পাচ্ছেন ফাইল, তারপরে এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, এখান থেকে আমি এটাকে ইপিএস ভার্সনে সেভ করব। তার জন্য আমি এটাকে দিব হলো মোবাইল নামে সেভ করলাম, তারপরে জাস্ট এখান থেকে সেভ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা 2020 এসেছে, আমি ইপিএস 2010-এ রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে ওকে দেখেন আমার এই যে এই ফাইলটি কিন্তু এই যে মোবাইল নামে কিন্তু আমার এই ফাইলটি সেভ হয়ে গিয়েছে অলরেডি, আমি এখানে কিন্তু সেভ করে নিয়েছি। এখন এই ফাইলটাকে আপনাদের মাইক্রোস্টক সাইটে আপলোড করার জন্য আপনারা ফার্স্টেই কিন্তু একটু এসইও করে নেবেন, তাহলে আপনাদের এই ডিজাইনগুলো র্যাঙ্কিংয়ে আসবে। আর র্যাঙ্কিংয়ে আসলে কিন্তু আপনাদের এখান থেকে একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এটাকে এসইও করার জন্য আমি এখান থেকে এটাকে করব এই মেটামাস্টার দিয়ে এসইও করব। তার জন্য যেহেতু আমি সিঙ্গেল ভেক্টরে এসইও করব, এটার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ভেক্টরটাকে সিলেক্ট করে এই যে সিলেক্ট ভেক্টর, এটাকে একটা ক্লিক করে দিব। তারপরে ডাউনলোডে রেখেছি ফাইলটা, এই ডাউনলোডে রেখে এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু এই যে এটা মোবাইল নামে এই ফাইলটা রয়েছে, এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে দিলেই কিন্তু এই ফাইলটা এভাবে চলে আসবে। জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করলে আপনাদের দেখবেন যে এখানে একটা টাইটেল, কিওয়ার্ড, তারপরে ডেসক্রিপশন, এগুলো কিন্তু এই মেটামাস্টারটি অটোমেটিকভাবে জেনারেট করে দেবে। দেখেন আমাকে কিন্তু একটি টাইটেল, কিওয়ার্ড, তারপর ডেসক্রিপশন অলরেডি জেনারেট করে দিয়েছে। এখন আমি চাচ্ছি যে এই ফাইল নেমটিও চেঞ্জ করব, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন রিনেম ফাইল, জাস্ট সিলেক্ট ফোল্ডার, ওকে। তারপরে কিন্তু দেখেন এটার নামও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট জেপিজি অ্যান্ড ইপিএস, এটাকে একটা সিলেক্ট করে দিব, তাহলেই দেখবেন যে একদম আমার এটাকে ফুল কিন্তু এসইও হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু এখানে এসেছে মেটাডাটা ইম্পোর্টেড সাকসেসফুল, তার মানে আমার এটা কিন্তু এসইও করা সাকসেসফুল কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন এখন ওকে, জাস্ট ওকে। এখান থেকে আমি যদি এই যে এখন এটা আগের ফাইলটিতে যাই, আমার কিন্তু আগে মোবাইল নামে এই ফাইলটি সেভ করা ছিল, এখন কিন্তু এখানে সুন্দর একটা এসইও করে আমাকে একটু টাইটেল অ্যাড করে দিয়েছে, এমনকি সেম এইটারই কিন্তু একটি জেপিজি ভার্সনের সেম নামেই আমাকে দিয়ে দিয়েছে। এটা করে দিয়েছে এই মেটামাস্টার এটা এসইও করার কারণেই কিন্তু এখানে জাস্ট আমাকে একটা ইপিএস এমনকি একটা জেপিজি ফাইলও আমাকে প্রোভাইড করেছে, কারণ এই জেপিজি ফাইলটা কিন্তু ফ্রিবিকে আপলোড করার জন্য কিন্তু আপনাদের এই জেপিজি ফাইলটাও প্রয়োজন হবে, তার জন্য কিন্তু দুইটা ফাইলই কিন্তু আমাকে খুব সুন্দরভাবে প্রোভাইড করেছে। এখন এই ফাইলটা আপনারা চাইলে যে কোনো অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, আপনারা আপলোড করে তারপরে এখান থেকে একটা সেল জেনারেট করতে পারবেন। তো আপনারা অলরেডি জানেন যে আমার যেই সেকেন্ড অ্যাকাউন্টে রয়েছে, এই সেকেন্ড অ্যাকাউন্টে কিন্তু আমি টেকনোলজি ইমেজ আপলোড করি, এই যে দেখতে পাচ্ছেন তার ড্যাশবোর্ড। তো এখানে টেকনোলজি ইমেজ আপলোড করি, এই জন্য কিন্তু
আমি এটা আসলে আপলোড করে দেখালাম না, জাস্ট সেভ করে আপনাদেরকে দেখালাম যে এখন শুধু এই ফাইলটাকে আপনারা এই যে এখান থেকে আপলোডে গিয়ে আপনারা শুধু একটু আপলোড করে নেবেন। দেখেন আমি কিন্তু গতকালকে একটি ভিডিও পাবলিশ করেছিলাম, সেই ভিডিওটা এখানে কিন্তু 3টি সেল ছিল এবং কি এখানে ছিল $1.something। আজকে কিন্তু দেখেন আমার অলরেডি 7টি সেল এসেছে, আর 7টি সেলে আমাকে এখানে দিয়েছে $4.95। তো এই সপ্তাহে দেখেন দিস উইকে কিন্তু আমার 7টি ডিজাইন সেল হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রতিনিয়ত এরকম একটা সেল জেনারেট হচ্ছে। তো আপনারা যদি এরকম সেল জেনারেট করতে চান তাহলে ফুল এই যে দেখতে পাচ্ছেন আমার গাইডলাইন অনুসারে একটি কোর্স সাজিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই কোর্সে যুক্ত হতে পারেন, তাহলে কিন্তু আমার মতো বা আমার চেয়ে বেশিও আপনাদের ইনকাম হতে পারে। তো হবে ইনশাল্লাহ যদি আপনারা নিয়মিত কাজ করেন বা আমি যেভাবে আপনাদেরকে গাইড করব সেই অনুসারে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু এর চেয়ে বেশিও ইনকাম হওয়া সম্ভব। যাই হোক, এই ডিজাইনটা কিভাবে করতে হবে A to Z কিন্তু আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা একটু ট্রাই করে তাহলে কিন্তু এই ধরনের যে কোনো ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন এই প্রসেসটা ফলো করে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।